বলা হয় মহান চিন্তন দিয়েই মহান কাজ হয়। সুসময় আসে না, সুসময়কে বানাতে হয়। সুখের অনুভব ধন সম্পদ বা সাধন দিয়ে আসে না, আন্তরিক সন্তুষ্টতার আধারে আসে। সত্যিকারের ত্যাগ এটা নয় কি জিনিসকে ব্যবহার করা ছেড়ে দেয়া, বরঞ্চ এটাই জিনিস ব্যবহার করার পরেও তার আসক্তিকে ছেড়ে দেয়া। ओम शांति। इस महाभारत लड़ाई में पुराना झाड़ समाप्त होना है, इसलिए लड़ाई के पहले बाप से पूरा पूरा वर्षा ले लो। বাবা বলেন, বাচ্চারা, এই মহাভারত লড়াইয়ের পুরানো ঝাড় সমাপ্ত হবে, এই জন্য লড়াইয়ের আগে বাবার কাছ থেকে পুরোপুরি বর্ষা নিয়ে নাও। बाबा को माताओं का संगठन चाहिए, लेकिन उस संगठन की विशेषता क्या हो? बाबा बोलें जे बाबार मातादेर संगठन चाই, किन्तु সেই संगठनेर विशेषता की होबे? ऐसा संगठन हो जो देही अभिमानी रहने का पूरा पूरा पुरुषार्थ करे, जिन्हें पक्का नशा हो कि हमें पावन बन पावन दुनिया बनानी है, पतित नहीं बनना है। नष्ट महाग्रुप हो तब कोई कमाल करके दिखाए। किसी में भी रग नहीं होनी चाहिए, मोह की रग बहुत नुकसान कर देती है। বাবা বলেন, এমন সংগঠন হবে যেখানে দেহি অভিমানী থাকার পুরোপুরি পুরুষার্থ করবে, যাদের পাক্কা নিশ্চয় হবে। তো কি নিশ্চয় হবে? যে আমাকে পাবন হয়ে পাবন দুনিয়া বানাতে হবে এবং পতিত হব না, নষ্ট মহা গ্রুপ হতে হবে, তবেই কেউ কামাল করে দেখাবে এবং কারোর প্রতি আসক্তি যাবে না। কারণ মোহর যে রগ থাকে, বাবা বলেন সেটা অনেক নুকসান বা ক্ষতি করে দেয়। বাবা বলেন, বাচ্চারা, তোমরা জানো কি মিঠা বাবা এসে আমাদেরকে স্বর্গের বাসিন্দার বানাচ্ছে এবং স্বর্গের বাসিন্দার বানানোর জন্য বাবা এখানে এসেছে। এটা বাচ্চাদের বুদ্ধিতে আছে। বাবা বলেন, প্রত্যেককে বোঝাও কি আমি আত্মা এবং বাবার স্মরণের যাত্রায় থেকে পবিত্র হচ্ছি। তো বাবার স্মরণের যাত্রা হচ্ছে অনেক সহজ উপায়, শুধুমাত্র বাবাকে ইয়াদ বা স্মরণ করা। বাবা বলেন, বাচ্চারা জানে কি বাবা এক সেকেন্ডে মুক্তি, জীবন মুক্তির বর্ষা দিচ্ছেন। এখন তো সবাই জীবন বন্ধনের মধ্যে আছে। তো বন্ধনে কেন আছে? কারণ এটা হচ্ছে রাবণ রাজ্য। রাবণ রাজ্য মানেই বন্ধন। এই কথা বাবা জানে আর বাচ্চারা জানে, আর না জানে কেউ। বাবা বলেন, তোমরা যে বাচ্চা, তোমাদের মধ্যে নিশ্চয় আছে। তো কি নিশ্চয় আছে? যে বেহদের বাবাকে আমরা যখন স্মরণ করি তখন আমাদের আন্তরিক খুশি হওয়ার দরকার। যে বাবাকে আমরা আধা কল্প ধরে স্মরণ করেছি সেই বাবাকেই আমরা পেয়েছি। দুঃখের সময় সবাই বাবাকে স্মরণ করে। বাবা বলেন, তোমরাও স্মরণ করে এসেছো। যাকে সারা দুনিয়া স্মরণ করে এসেছে সেই বাবা আমাদের সামনে এসেছে। বাবা বাচ্চাদেরকে বারবার বুঝিয়েছেন। তো কি বুঝিয়েছেন? যে এখানে যখন তোমরা বসো তো এই রকম মনে করো যে আমি আত্মা বসেছি। বাবা পরম ধাম থেকে এখানে এসেছে, কারণ বাবা কল্পে কল্পে নিজের প্রতিজ্ঞা অনুসারেই আসে। বাবার এই প্রতিজ্ঞা কি তোমরা যখন আমাকে ডাকবে আর আধা কল্প যখন পূর্ণ হবে তখন আমি আসি বা আমাকে আসতে হয়। কলিযুগের পরে যখন সত্যযুগ হবে তো সেই সময় আমাকে আসতে হয়। এটা শুধুমাত্র তোমরা যে বাচ্চা
তোমরা জানো কি এটা হচ্ছে সঙ্গম যুগ এবং বাবা এসেছে। বাবা বলেন তোমরা বাচ্চারা সেবা করতে থাকো, দিন প্রতিদিন পরিচয় দিতে থাকো। বাবার পরিচয় সবার কাছে পৌঁছে দিতে হয়। এখানে বসে আছো, জানতে থাকো বেহদের বাবা শিব বাবা আমাদেরকে ফিরে বেহদের বর্ষা বা সম্পদ দেওয়ার জন্য এসেছে। तुम बाबा बाबा कहते हो ना, हम शिव बाबा के पास आए हैं। शिव बाबा भी कहते हैं कि मैं साधारण तन में आया हूँ। कल पहले मुआफिक, ये भूलना नहीं चाहिए। বাবা বলেন তোমরা বাবা বাবা বলতে থাকো, এটা বলো যে আমরা শিব বাবার কাছে এসেছি। আর শিব বাবা বলেন যে আমি সাধারণ শরীরে আসি, কল্পে কল্পে যেমন এসেছি সেইভাবেই আসি, এটা যেন ভুলে না যাও। কারণ মায়া এমন বাবার স্মরণকে ভুলিয়ে দেয়, যার মাধ্যমে পতিত থেকে পাবন হতে হবে। বাবা বলেন তোমরা জানো কি সবাই সদ্গতি দাতা একই সদ্গুরু। মানব ডাকতে থাকে হে পতিত পাবন, আত্মা ডাকতে থাকে। এখন তোমরা জানো যে আমরা এখানে সম্মুখ এসেছি বাবার সাথে মিলন মানাতে। বড় বড় ব্যক্তি একে অপরের সাথে মিলন মানানোর জন্য যায় না, তাদের কত মহিমা হয়। বাবা বলেন দেখো গুপ্ত বেশে কে এসেছে, এটাও তো তোমরা জানো। যে এসেছে তাকে দূর দেশের বাসিন্দার বা মুসাফির বা অতিথি বলা হয়। এটা তোমরা জানো যে আমরা আত্মারা পরম ধামে থাকি, এখানে অতিথি হিসাবে এসেছি পাঠ বাজাতে। বাবা এক একটা অক্ষর বা শব্দ যেটা বোঝাচ্ছেন দুনিয়ার কেউ জানে না। তোমরা বাচ্চারা বাবার কাছ থেকে শুনছো, এটা শুনছো সেটা অনেক ভালো করে ধারণ করার প্রয়োজন। বাবা বলেন তোমরা সবাই মুসাফির বা অতিথি, এটা হচ্ছে কর্মক্ষেত্র। আমরা শান্তিধামের বাসিন্দার। বাবা বলেন এটা অন্তিম সময় চলছে, আর বাবা এসেছেন পুরানো সৃষ্টিকে নূতন বানাতে। এটা তোমরা জানো এবং তোমাদের সামনে যে চিত্র থাকে সেই চিত্র অনেক ক্লিয়ার থাকে। শিব বাবা ব্রহ্মা বাবার মাধ্যমে নূতন দুনিয়া স্থাপনা করছে। এটা নয় যে অন্য দেবী দেবতার মাধ্যমে স্থাপনা হচ্ছে। বাবা আসেন ব্রহ্মার দ্বারাই স্বর্গের রচনা করতে, এবং বাবা সাধারণ শরীরে আসেন। এই শরীর হচ্ছে পতিত শরীর এবং দুনিয়াও হচ্ছে পতিত দুনিয়া। এখানে একজনও পাবন নেই। হ্যাঁ, যারা পাবন ছিল তারাও পতিত হয়ে গিয়েছে। বাবা বলেন তোমরা জানো যারা দেবী দেবতা ধর্মের ছিল তারা এখন শূদ্র ধর্মের হয়ে গিয়েছে। বাবা বলেন হয়তো আমেরিকায় আদি থাকে অনেক বড় বড় ধনী ব্যক্তি, কিন্তু সত্যযুগের সামনে আমেরিকা কিছুই নয়। এই সব কিছু অন্তিম সময়ে হয়েছে এবং এটা অল্পকালের ভক্কা বা শো, বিনাশ তো হবেই না। তোমরা যে বাচ্চা, তোমাদের অনেক ভালো নেশা থাকার দরকার। বাবা যিনি আমাদের স্বর্গের মালিক বানাচ্ছেন, আর সেই বাবাকে যদি আমরা বাচ্চারা স্মরণ না করি তাহলে কত আশ্চর্যের বিষয়। আর মায়া স্মরণ করতেও দেয় না। বাবা বলেন তোমরা বাচ্চারা এখন এটা বলো বাবা মায়া আমাদের স্মরণ করতেই দেয় না। বাবা বলেন বোঝো যে বাবা তোমাদের 21 জন্মের জন্য স্বর্গের মালিক বানাচ্ছে, সেই বাবাকে তোমরা স্মরণ করতে পারবে না। প্রজারাও তো স্বর্গের মালিক হয় না, সবাই সুখে থাকে। এখন তো সবাই দুঃখী। বাবা বলেন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, তো এদের তো রাত দিনের চিন্তা লেগে থাকে। লড়াই আদিতে কতজন মারাও যায়। বাবা বলেন তোমরা জানো যে মহাভারত লড়াই কত বিখ্যাত, কিন্তু তাতে কি হয়েছিল এটা কারোর বুদ্ধিতে নেই।
তোমাদের বুদ্ধিতে বাবা সব কিছু বসিয়েছে। মহাভারতের লড়াইয়ে সব মারা গিয়েছে। কত বড় মনুষ্য সৃষ্টি, আত্মাদের ঝাড়। ঝাড় প্রথমে নূতন এবং ছোট হয়, ফির ধীরে ধীরে বৃদ্ধি পায়। বাবা বলেন, তোমরা জানো প্রথমে যখন দেবী দেবতা ধর্ম ছিল তখন কত ছোট ঝাড় ছিল, এবং সেই ঝাড়ের নাম ছিল আদি সনাতন দেবী দেবতা ধর্ম। এখন এই সৃষ্টিতে কত ভ্যারাইটি ধর্ম। এই মহাভারত লড়াইয়ের মাধ্যমে সবাইয়ের বিনাশ হবে। पवित्र बनो और बाप को याद करो। बहुत बच्चियों के ऊपर अत्याचार होते हैं। तुम माताओं का संगठन होना चाहिए, एक दो को बचाने के लिए, परंतु देही अभिमानी जरूर बनना पड़े। हमको पावन तो जरूर बनना है, ये पक्का नशा चाहिए। বাবা বলেন, পবিত্র হতে হবে আর বাবাকে স্মরণ করতে হবে। হ্যাঁ, অনেক বাচ্চাদের ওপরে অত্যাচার হতে থাকে। বাবা বলেন, তোমরা যে মাতা, তোমাদের যেন সংগঠন থাকে একে অপরকে বাঁচানোর জন্য, কিন্তু দেহি অভিমানী অবশ্যই হতে হবে। ভাবতেও হবে যে আমাকে পাবন অবশ্যই হতে হবে, এই পাক্কা নিশ্চয় যেন থাকে আর নেশা যেন থাকে। এই নেশার মধ্যে যে থাকবে সেই বোঝাতে পারবে। বুদ্ধিতে যেন থাকে যে আমাকে বাবাকে স্মরণ করতে হবে এবং পবিত্র হতে হবে, তার সাথে সদর্শন চক্রধারীও হতে হবে। আমরা রচয়িতা বাবা আর রচনার চক্রকে জানি। এখন আমাদের বাবার কাছ থেকে নূতন দুনিয়া সত্যযুগের বর্ষা নিতে হবে। আমরা 84 জন্ম কিভাবে নেই এটাও বোঝাতে হবে। বাবা বলেন, একমাত্র আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ নষ্ট হয়ে যাবে। এর জন্য পাবন অবশ্যই হতে হবে। পাবন অর্থাৎ পবিত্র। বাবা বলেন, তোমরা এখানে আসো রিফ্রেশ হওয়ার জন্য, এর জন্য আমাকে স্মরণ করো, তাহলে 21 জন্মের বর্ষা পাবে। এবং কারোর প্রতি যেন মোহ না থাকে, নষ্ট মহা হতে হবে। এমনকি এই শরীরের প্রতিও যেন মোহ না থাকে, কারণ এটা হচ্ছে পুরানো চামড়া। বাবা বলেন, একে সামলাতেও হবে। কারণ কি, এর মাধ্যমে তো ঈশ্বরীয় পড়া পড়তে হবে। বাবা বলেন, শরীরের যদি কিছু সমস্যা হয় সেটাকে ঠিক করতে হবে। কারণ তোমরা জানো এই শরীর হচ্ছে পুরানো নষ্ট হওয়ার শরীর। এই শরীরে কিছু না কিছু তো হতেই থাকবে। দুঃখ তো আত্মার হয়, জানে যে এখন তো আমাকে এই শরীর ছাড়তে হবে। যোগ বলের আধারে একে থামাতে হবে। এর জন্য বাবাকে স্মরণ করতে হবে। স্মরণ করার জন্য বাবা বলেন, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। হ্যাঁ, কোনো লৌকিক সম্বন্ধ যেন স্মরণে না আসে। আমি দেহ নয়, আত্মা। বাবা বলেন, আমি তোমরা যে আত্মা, তোমাদের বর্ষা দেওয়ার জন্য এসেছি। आत्मा पवित्र होबे तबेई भालो शरीर मिलबे। तुम जानते हो अभी हमारी आत्मा पावन बनती है। हम पावन थे तो इन लक्ष्मी नारायण जैसे थे। इन लक्ष्मी नारायण ने 84 जन्म लिए हैं। सारी सूर्यवंशी डिनाइस्टी ने 84 जन्म लिए हैं। चंद्रवंशी के लिए 84 जन्म नहीं कहेंगे। बाबा बोलें, তোমরা জানো যে এখন আমাদের আত্মাকে পবিত্র হতে হবে। আমরা এই লক্ষ্মী নারায়ণের মতো পবিত্র ছিলাম। এই লক্ষ্মী নারায়ণ 84 জন্ম গ্রহণ করেছিলেন। সম্পূর্ণ সূর্যবংশী সাম্রাজ্য 84 জন্ম গ্রহণ করেছে। চন্দ্রবংশীদের জন্য 84 জন্ম বলা হবে না। হ্যাঁ, যারা সূর্যবংশীতে প্রথম দিকে দাস দাসী হবে তারা ত্রেতাতে কিছু পদ পাবে।
তাদের 84 জন্ম বলা হবে। রাজা রানী প্রজা আর যারা দাস দাসী সূর্যবংশী রাজত্বে আসে তারাই 84 জন্ম গ্রহণ করে। এমনভাবে নিজেদের সঙ্গে কথা বলতে হবে। আমরা কিভাবে 84 জন্ম গ্রহণ করি? তোমাদের বিচার সাগর মন্থন করা উচিত। যতটা সম্ভব বাবাকে আর বাবার উত্তরাধিকারকে স্মরণ করতে থাকতে হবে। চলতে ফিরতে মনে করতে হবে যে আমি বাবার সন্তান। কাউকে যদি পাও তাকেও বাবার পরিচয় দিতে হবে। এই চিত্রে সম্পূর্ণ নলেজ আছে। সব কিছুই বলতে হবে। বাবা এসেছেন ব্রহ্মার শরীরে। আমরা সকলেই তো ব্রহ্মা কুমার আর কুমারী, তাই না? আমাদের মতো বিকেদের স্বর্গের মালিক বানাতে পরমাত্মা বাবা এসেছেন। সমস্ত আত্মাদের বাবা হলেন একজন। আমরা হলাম ব্রহ্মা কুমার কুমারী। নিজেদের কার্ডও দেখাতে পারো। যদিও কোথাও অফিস ইত্যাদি জায়গায় কার্ড দাও, বাবা বলেন তবুও তারা বুঝতে পারে না যে ব্রহ্মা কুমারীরা কে। অনেক প্রকারের বিঘ্ন আসে। গভর্নমেন্টকে বোঝানো হয় যে এ হলো আমাদের পরিবার। এখানে দাদু আর বাবা আছেন। দাদুর কাছ থেকে আমরা উত্তরাধিকার গ্রহণ করছি। এই কথা স্মরণে এলে খুশিতে থাকা উচিত। সম্পত্তি তো দাদুর, নাতিদের তো অধিকার থাকে, সম্পূর্ণ অংশ ভাগও করে নেয়। तुम जानते हो शिव बाबा से ब्रह्मा द्वारा हम वर्षा लेते। ये याद रखना चाहिए। पढ़ना है और फिर पढ़ाना है। ये बाप का फर्ज है बच्चों की पालना करना। जब तक कुमार कुमारी बालिक ना बने बाप को उनकी संभाल करनी है। बच्चों का काम है पढ़ना। বাবা বলেন তোমরা জানো যে শিব বাবার কাছ থেকে আমরা ব্রহ্মার দ্বারাই উত্তরাধিকার গ্রহণ করি। এ কথা স্মরণে রাখা যায়। নিজে পড়তে হবে, তারপর অন্যদের পড়াতে হবে। বাচ্চাদের পালন করা হলো বাবার দায়িত্ব। যতক্ষণ না কুমার কুমারী সাবালক হচ্ছে ততক্ষণ বাবাকে তাদের দেখভাল করতে হবে। বাচ্চাদের কাজ হলো পড়া। নিজের পায়ে দাঁড়ানোর জন্য তারা পড়াশোনা করে। তোমরা জানো যে বাবা আমাদের 21 জন্মের জন্য পড়াচ্ছেন। তারপর আমরা নিজের পায়ে দাঁড়াবো। তোমরা যত পড়বে তত উচ্চ পদ পাবে। তোমরা নিজেরাই বলো আমরা এখানে আসি শ্রী লক্ষ্মী শ্রী নারায়ণ হতে। এ তো সত্যনারায়ণের কথা, তাই না? কেউ জানে না যে কিভাবে লক্ষ্মী নারায়ণ 84 জন্ম গ্রহণ করে। রাধার ভক্ত হলে বলবে রাধা সর্বত্র বিরাজিত। যেখানেই দেখো রাধাই রাধা, কৃষ্ণই কৃষ্ণ, শিবই শিব। এরা সব কিছু মিলিয়ে মিশিয়ে দিয়েছে। ঈশ্বর, রাধা, কৃষ্ণ সকলেই সর্বব্যাপী। এরা সবাই ঈশ্বরের রূপ। ভগবান এই রূপ ধারণ করেছেন। তো যেখানে দেখো সেখানেই তুমি তো সম্পূর্ণ অবুঝ হয়ে বসে আছে। এ হলো বিকারী পতিত দুনিয়া। সত্যযুগ হলো নির্বিকারী পবিত্র দুনিয়া। নির্বিকারী দুনিয়ার অর্থই হলো স্বর্গ। মানব বলে ওখানে তো বাচ্চা থাকে, তাই না? তাদের কিভাবে জন্ম হবে? ব্যাস এই প্রশ্নই জিজ্ঞাসা করতে থাকবে। ওরা বলবে বাচ্চার জন্ম না হলে সৃষ্টি কিভাবে বৃদ্ধি পাবে? প্রতি বছর যখন আদমশুমারি হিসাবে বের করে তখন দেখা যায় কত বেশি মানুষ বৃদ্ধি পেয়েছে। এ কথা বলে না যে কতজনের মৃত্যু হয়েছে। তাই বাচ্চাদের প্রথমে তো নিজের কল্যাণ করতে হবে। আমি আত্মা, এ কথা তো প্রথমে নিশ্চিত করো।
বাবাকে স্মরণ করতে হবে। অন্তকালে যে নারায়ণকে স্মরণ করে, তো এখন নারায়ণকে স্মরণ করা এই শব্দ বাবা বলেন মিথ্যা। অন্তকালে যে পরমাত্মা বাবাকে স্মরণ করে, তার চিন্তনে যে দেহ ত্যাগ করবে, সেই স্বর্গের নারায়ণ হবে। অন্তকালে নারায়ণের কথা কেন বলে? মনে করে যে কৃষ্ণ জ্ঞান দিয়েছিলেন, তাই স্মরণ করতে হবে। নারায়ণের কথা কেউ জানে না। কৃষ্ণের জয়ন্তী পালন করে, রাধার জয়ন্তী কথায় পালন করে। কৃষ্ণের জন্ম পালন করে নারায়ণ কথায়। তো এই পৃথিবীর রাজা রানী লক্ষ্মী নারায়ণের কথা কেউ জানে না। প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী হবে, তাই না? তারা কোথায় গেল? বলে থাকে ব্রাহ্মণ দেবতায় নম। ব্রহ্মার মুখ বংশাবলী ছিল, তো বাচ্চারা বুঝতে পারে যে ব্রহ্মার দ্বারাই শিব বাবা ব্রাহ্মণ ধর্ম স্থাপন করেন। ব্রাহ্মণ ধর্ম ব্রহ্মা রচনা করেননি, বরং শিব বাবা রচনা করেছিলেন। তো ইনি এখন ब्रह्मा হয়েছেন। इस पुराने शरीर में रहते पढ़ाई पढ़कर 21 जन्म के लिए कमाई करनी है, इसलिए इसकी संभाल करनी है, बाकी इसमें रोक नहीं रखनी है। বাবা বলেন এই পুরানো শরীরে থেকে এই ঈশ্বরীয় পড়া পড়ে 21 জন্মের জন্য উপার্জন করতে হবে, তাই এই শরীরকে রক্ষা করতে হবে, বাকি এর প্রতি আকর্ষণ রাখবে না। ऐसा अभ्यास करना है जो अंत काल में एक शिव बाबा की याद रहे, दूसरे किसी भी चिंतन में नहीं जाना है, अपना कल्याण करना है। এমন অভ্যাস করতে হবে যাতে অন্তিম সময়ে শিব বাবাই স্মরণে থাকে, অন্য কোনো চিন্তাই যাবে না, নিজের কল্যাণ করতে হবে। मास्टर नॉलेजफुल बन, अनजानपन को समाप्त करने वाले ज्ञान स्वरूप योग युक्त भाव। मास्टर नॉलेजफुल बनने वालों में किसी भी प्रकार का अनजानपन नहीं रहता। भाई ऐसा कहकर अपने को छुड़ा नहीं सकते कि इस बात का हमें पता ही नहीं था। ज्ञान स्वरूप बच्चों में कोई भी बात का अज्ञान नहीं रह सकता, और जो योग युक्त है उन्हें अनुभव होता जैसे कि पहले से सब कुछ जानते हैं। वो ये जानते हैं कि माया की छम छम रीम झिम कम नहीं है। माया भी बड़ी रौनकदार है, इसलिए उससे बचकर रहना। जो अभी रूपों से माया की नॉलेज को समझ गई, उनके लिए हार खाना असंभव है। বাবা বলেন মাস্টার নলেজফুল হয়ে অজ্ঞানতাকে সমাপ্তকারী হয়ে জ্ঞান স্বরূপ যোগযুক্ত হতে হবে। মাস্টার নলেজফুল আত্মার মধ্যে কোনো প্রকারের অজ্ঞানতা থাকে না। তারা এই রকম বলে নিজেকে নির্দোষ দেখাবে না যে এই বিষয়টা সম্বন্ধে আমার জানাই ছিল না। জ্ঞান স্বরূপ বাচ্চাদের মধ্যে কোনো বিষয়ের অজ্ঞানতা থাকতে পারে না। আর যারা যোগযুক্ত থাকে তাদের অনুভব হয় যে যেন তারা প্রথম থেকেই সব কিছু জানে। তারা এটা জানে যে মায়ার ছমছম রিমঝিম কম নয়, মায়া বড় চমকদার। এই জন্য মায়ার থেকে নিজেকে সুরক্ষিত রাখে। যারা সকল রূপের দ্বারাই মায়ার নলেজকে বুঝে গিয়েছে, তাদের জন্য মায়ার কাছে পরাজিত হওয়া অসম্ভব। जो सदा प्रसन्नचित है वह कभी प्रश्नचित नहीं हो सकता। বাবা বলেন যারা সর্বদাই প্রসন্নচিত থাকে তারা কখনোই প্রশ্নচিত হতে পারবে না। ওম শান্তি।